হ্যালো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা কি করে ধুলিয়ান থেকে রাজগ্রাম শালবন এসেছিলাম। আর আজকের ভিডিওতে আপনারা দেখবেন শালবন থেকে আমরা কি করে খান অ্যান্ড সন্স বাগানবাড়ি যাই। তো দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে কত শালবন, আর বাঁ দিকে একটু ছোট খাদানের মতন খান অ্যান্ড সন্স বাগানবাড়ির একটি বোর্ড লাগানো আছে। দেখতে পাচ্ছেন সামনে বোর্ডটি, বোর্ডের বাঁ দিকে আপনারা নিয়ে নেবেন। বাঁদিকে আপনারা গিয়ে কিছুটা সামনের দিকে এগোলে আপনারা দেখতে পাবেন খান অ্যান্ড সন্সের বাগান বাড়ি। এখান থেকে আপনারা ডান সাইডে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা ডান সাইডে নিয়ে নিলাম। তো চলুন কিছুটা যাওয়া যাক। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি খান অ্যান্ড সন্স বাগান বাড়ি। তো খান অ্যান্ড সন্স বাগান বাড়ির ডান সাইডে বাইক পার্কিং আছে। তো চলুন আমরা পার্কিং এ রেখে দিই বাইকটা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আমি আজকে পৌঁছে গেছি খান অ্যান্ড সন্স বাগান বাড়ি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন খান অ্যান্ড সন্স বাগান বাড়ি, আর এটি রাজগ্রামে অবস্থিত। আপনারা আমার সাথে জুড়ে থাকুন, খান অ্যান্ড সন্স বাগান বাড়ি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এটি হচ্ছে খান অ্যান্ড সন্স বাগান বাড়ি গেট। আর এটি প্রবেশ মূল্য একদম ফ্রি। জানি না পরবর্তীতে কি হবে, আর দৃশ্য দেখতে পাবেন আপনারা। আপনার প্রবেশ করে দেখতে পাবেন আই লাভ খান বাগান বাড়ি। এখানে বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা দেখতে পাবেন। এই আমাদের আজিজুর আসা মাত্র ক্লান্ত হয়ে গেছে। ওয়েলকাম আছে মেসার্স খান অ্যান্ড সন্স পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। মুস্তাফা খান, আলী মর্তুজা খান, সিরাজুল ইসলাম খান টুটুল। তো আপনারা এই সাইড দিয়ে যেতে পারবেন। আসলে এটি হচ্ছে খান পরিবারের বাগান, যেটি কিনা পার্কের মতন গড়ে তুলছে। আর খুব ভালো মনোরম পরিবেশ, পারিবারিক পার্ক। আপনারা পরিবার নিয়ে কোনো নিশ্চিন্তায় ঘুরতে পারবেন, যেহেতু এটি পরিবারের মতন করে বানানো হয়েছে। তো কোনো অসুবিধা নাই, আপনারা পরিবার নিয়েও আসতে পারবেন। আর বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জায়গাও রেখেছে। আপনারা প্রথমে দেখতে পেলেন আরও খেলার জায়গা আছে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। বসার মতন জায়গা করে রেখেছে, বাচ্চাদের জন্য জাম্পিং রেখেছে।
অনেক ধরনের সেলফি জোন পাবেন এখানে আপনারা। আর আমার সাথে আছে আইজুর। লাইটিং যে বেড়া দেখতে পাচ্ছেন আপনারা, পার্কের শেষ সীমান্ত, এই পর্যন্ত পার্ক শেষ। আর সামনে কিছুটা আছে, সামনে গিয়েও পার্কের সীমানা শেষ। বাগানবাড়ি পার্কটা বিশাল বড়, আর এধারে বসার জন্য একটি জায়গা করেছে, খুব মনোরম জায়গা। বলে দাও কি সুন্দর জায়গা দেখুন, চারো সাইডে জল, আর আপনাদের জন্য বসার জায়গা করে রেখেছে। এই দেখুন বসার জায়গা করেছে এখানে, আর চারো সাইডে জল। এধারে বেশি যাচ্ছি না, সামনে দেখতে পাচ্ছেন পার্কের শেষ সীমানা। ডান সাইড দিয়ে আপনারা ঘুরে 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 আবার পার্কের দিকে যেতে পারবেন। আমি চাইবো আপনারা একবার আসুন ফ্যামিলি নিয়ে, ছুটির সময় আসুন। আর পার্কের সম্বন্ধে এখনও জানা যায়নি সম্পূর্ণ, কি বন্ধ থাকে কি থাকে না, কিন্তু কাজ চলছে, আমার মনে হয় সব সময় খোলা থাকে। টাইমটা ঠিক জানা নাই, সকাল থেকে সন্ধ্যা হবে। ধারে দেখেন আম বাগান, পেয়ারা বাগান, এই সাইডে পেয়ারা, দুধারে আম পেয়ারা গাছের বাগান করেছে। তার মাঝে মাঝে আবার হয়তো বাচ্চাদের খেলার জায়গা করে রেখেছে, খুব সুন্দর জায়গা। দেখুন মিডিলে বসার জায়গা করেছে রেস্ট নেওয়ার জন্য আপনাদের। গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পরে আপনারা একটি দেখতে পাবেন লেফট সাইডে আশ্চর্য জিনিস, যেটি কিনা খুবই ভালো লাগলো আমার, আপনাদের দেখাচ্ছি। আপনারা এই ধরনের সেলফি জোন দেখতে পাবেন। দেখুন বসার জায়গা করেছে, আপনি এখানে বসে বসে সেলফিও নিতে পারবেন। পুরো দেওয়ালে আপনারা এই ধরনের সেলফি জোন দেখতে পাবেন, গেট দিয়ে এন্ট্রি করার লেফট সাইডে। দেখুন কত সুন্দর সুন্দর চিত্র আঁকা আছে। এই ধরনের চিত্র আঁকা আছে, দেখতে পাবেন। এই যে লোক আসখানে দেখতে পাচ্ছি, কাজের লোক চারখানে দিকে লোক। তো বন্ধুরা আমাদের পার্ক ঘোরা শেষ, তো চলুন বাড়ি ফেরা যাই। আর আমরা বেরিয়ে পড়লাম। আমরা পৌঁছে গেছি রাজগ্রাম রেল স্টেশন। তো রাজগ্রাম রেল স্টেশন হয়ে যদি আপনারা ডান দিকে যান, তো আপনারা চলে যাবেন হারোয়া অজগরপাড়া হয়ে। আর আপনারা যদি বাঁ দিকে যান, তো পাকুড় রোড হয়ে যাবেন ধুলিয়ান। তো আমরা পাকুড় রোড হয়ে যাচ্ছি, তো চলুন আপনারাকে দেখাচ্ছি। পাকুড় রোডটা দেখুন একটু ভালোই আছে।
ইন্ডিয়ান 25 কিলোমিটার এখান থেকে। কিছুটা আসার পরে আপনারা পাথরের খাদান দেখতে পাবেন। এই দেখুন পাথরের খাদান। তো আমরা কিছুটা এখানে রেস্ট নিয়েছিলাম পাথরের খাদান দেখার জন্য। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। কিছুটা আসার পরে এতটা ধুলো রাস্তায়, এতটা ধুলো, অনেক ধুলো। আর এখান থেকে কিছুটা রাস্তা আপনারা খারাপ পাবেন। তারপরে আপনারা বেরিয়ে যাবেন। তো রাস্তা মোটামুটি ভালোই আছে। তো বন্ধুরা আমরা পাকুড় বাইপাস নিয়ে এখন চার্চকের দিকে এগোচ্ছি। তো ডান দিকে দেখতে পাচ্ছেন পাকুড় পুলিশ স্টেশন। তো এখন আমরা পৌঁছে গেছি নিউ ডাকবাংলো। আর এখান থেকেই আমরা ভিডিওটা শেষ করছি। আর দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।